স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র অর্জনের দাবিতে রক্তক্ষয়ী সংগ্রামে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীগুলো দিনকে দিন হয়ে উঠছে অপ্রতিরোধ্য। একের পর এক হামলায় নাস্তানাবুদ করছে জায়নবাদী সেনাদের। গেল রবিবার জাবালিয়ায় ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলো একাধিক যৌথ অভিযান চালিয়ে শত্রু বাহিনীর সৈন্যদের বেশ কিছু হতাহতের খবর নিশ্চিত করেছে। এদিন তারা গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি দখলদার বাহিনীকে লক্ষ্য করে বেশ কয়েকটি অপারেশন পরিচালনা করে। সাহসী ফিলিস্তিনি যোদ্ধারা শত্রু শিবিরে জটিল অপারেশন চালায় এবং রকেট ও মর্টার হামলার মাধ্যমে তাদেরকে প্রতিহত করে। উত্তর গাজা উপত্যকার জাবালিয়া এবং রাফাতে বেশ কয়েকটি ইসরায়েলি অবস্থানকে লক্ষ্য করে তারা মর্টার ও রকেট হামলার মাধ্যমে অঞ্চলটি ঘেরাও করে ফেলে। হামাসের আল কাসাম ব্রিগেড রাফা সীমান্ত ক্রসিংয়ে অবস্থানরত ইসরায়েলি দখলদার বাহিনীকে লক্ষ্য করে বেশ কয়েকটি সফল মর্টার শেল হামলা করে। রবিবার ফিলিস্তিনি ইসলামিক জিহাদ পিআইজে আল কুদস ব্রিগেডের মর্টার ইউনিটগুলিও অত্যন্ত সক্রিয় ছিল। প্রতিবেশী অঞ্চল আল সালাম এলাকায় ইসরায়েলি সাঁজোয়া যান ধ্বংস করে এবং বিভিন্ন ক্যালিবার মর্টার শেল দিয়ে তারা জায়নবাদী সেনাদের ওপর হামলা করে। আল কুদস ব্রিগেড তাদের প্রথম ঘোষিত মর্টার হামলার বিবরণে বলেছে যে তাদের যোদ্ধারা আল সালাম এলাকায় ইসরায়েলি বাহিনীর ওপর একাধিক 60 মিলিমিটার মর্টার শেল ছুড়েছে। দ্বিতীয় অভিযানের বিবরণীতে জানিয়েছে যে তারা আল সালামে ইসরায়েলি দখলদার বাহিনীকে লক্ষ্য করে বড় ক্যালিবার মর্টার শেল ছুড়ে ভয়ঙ্কর হামলা করে। ডেমোক্রেটিক ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন ন্যাশনাল রেজিস্ট্যান্স ব্রিগেড দ্বারা আল কুদস ব্রিগেড 107 মিলিমিটার রকেট আর্টিলারি আক্রমণের মাধ্যমে ইসরায়েলি দখলদার সৈন্যদের পিছু হটতে বাধ্য করে এবং এই জায়নবাদী সৈন্যদের দলগুলিকে টার্গেট করে আশেপাশের পূর্ব দিকে সাঁজোয়া যান দিয়ে ঘেরাও করে ফেলে। আল কুদস ব্রিগেডের মিলিটারি মিডিয়া সংস্থাও ঘোষণা করেছে যে যোদ্ধারা রাফা শহরের পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে দখলদার বাহিনীকে সরাসরি হামলা করে এবং ভয়ঙ্কর সংঘর্ষে লিপ্ত হয়। আল কুদস ব্রিগেড এবং শহীদ আবুল কাদের আল হুসাইনি ব্রিগেড স্থানীয়ভাবে উৎপাদিত স্বল্প পাল্লার রকেট আর্টিলারি দিয়ে জাবালিয়ার পূর্বে ইসরায়েলি দখলদার বাহিনীকে টার্গেট করে। এছাড়াও ডিএফএলপি এর রকেট বাহিনী আল কুদস ব্রিগেড যোদ্ধাদের সাথে গাজা উপত্যকার উত্তর পূর্বে অবস্থিত ইসরায়েলের বসতি সেদ্রত শহরকে লক্ষ্য করে এবং একটি যৌথ অভিযানের মাধ্যমে সেখানে বেশ কয়েকটি রকেট হামলা পরিচালনা করে। ইসরায়েলি সামরিক মুখপাত্র ঘোষণা করেছেন যে মেজর পদমর্যাদার আরও একজন অফিসার রবিবার হামলার আঘাতে ক্ষতবিক্ষত হয়ে মারা গেছেন। এর আগে 15ই মে ইসরায়েলি দখলদার বাহিনী 35তম প্যারাট্রুপার্স ব্রিগেডের 202তম ব্যাটালিয়নে 5 জনের মৃত্যুর কথা স্বীকার করে এবং দাবি করে যে সৈন্যরা ফ্রেন্ডলি ফায়ারে নিহত হয়েছিল। সব মিলিয়ে এখন পর্যন্ত জাবালিয়ায় ঘটে যাওয়া এই বিশেষ ঘটনায় মোট নিহতের সংখ্যা দাঁড়ালো 6 জন, আর 7 জন গুরুতর আহত হয়েছেন। এদিকে 20 মের আল জাজিরার সদ্য প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্যানুসারে 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত অন্তত 35,456 জন ফিলিস্তিনি নিহত এবং 79,476 জন আহত হয়েছে। ওদিকে হামাসের হামলায় ইসরায়েলের মৃতের সংখ্যা 1139 জন, কয়েক ডজন এখনও বন্দী।